হেই ফেম, রাধে রাধে। আবারও একটা সানডে চলে এলো। আর এই করে করে আমার দুটো সানডেতে ঘুরতে যাওয়া হয়নি, তাই বেরিয়ে পড়েছিলাম এই সানডেতে ওকে নিয়ে। বললাম চল আমাকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আয়। তো আমাদের কাছাকাছি মানে আমাদের রোহিণী। তো আমরা সেখানেই যাচ্ছি এখন রাস্তাতে। দেখো রাস্তার পাশে কি সুন্দর চা বাগান। তোমাদের কাছে রাস্তার প্রচুর ভিউ দেখাতে পারবো, কারণ আমি আজকে প্রচুর রাস্তার ভিউ তুলেছি। তো যে কারণে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। চলো, এই রাস্তাটা এতটা ঠান্ডা, গরমের দিনে আসলে পরেও মনে হবে যেন মানে গাড়িতে এসি চালানোর দরকার নেই। আর যারা বাইকে যাও তাদের তো কোনো কথাই নেই। আর এখানে একটা গাড়ি মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল, আমরা ভেবেছি কোনো রকম প্রবলেম হয়েছে, বাট না, সেরকম কিছু হয়নি। তো এই জায়গাটা যতবার আমি আসি মানে প্রচুরবার এসেছি, আর এই জায়গাটা আমার এই জায়গার মানে ভিউটা জাস্ট ওয়াও লাগে। আর এই পাশেই দেখো বাদরগুলোকে কি সুন্দর খেলা করছে। আর এখানে প্রচুর বাদর আছে। এই দেখো আবার চা বাগান শুরু হয়ে গেল। চা বাগান ভর্তি রয়েছে, আমি সবটা তুলতে পারিনি। আর এটা হলো পাহাড়ের রাস্তা, এখান থেকে শুরু। এটা অনেক লম্বা রাস্তা, তো এই লম্বা রাস্তা ধরে সোজা পাহাড়ে উঠে যেতে হবে। তো চলো তোমরা রাস্তাটা দেখতে থাকো। এই রাস্তাটায় আমরা একবার এসেছিলাম অনেক দিন আগে, মোটামুটি 2 বছর আগে। তখন আমরা ঠিক এই জঙ্গলের যে পাশটা দেখতে পাচ্ছ ওখানে হাতি দেখেছিলাম। হাতির পুরো একটা পাল যাচ্ছিল। এখান থেকে মোটামুটি পাহাড়টা ভিজিবল হয়ে যায়, বাট আজ হচ্ছে না, আজ দেখা যাচ্ছে না অতটা ক্লিয়ার। তবুও কিছুটা দেখা যাচ্ছে, তার কারণটা তোমরা আরেকটু কাছে গেলেই বুঝতে পারবে। এই দেখো পাহাড়টা দেখো, আজকে অতটাও ভিজিবল না, এত কাছে কিন্তু পাহাড়টা, তাও মনে হচ্ছে কেমন মানে অনেকটা দূরে দূরে আছে। দেখো পাহাড়ে উঠছি এখন। এখানে টোলগেট পড়বে একটা, টোলগেট পার করে এবার পাহাড়ে উঠছি আমরা। দেখো পাহাড়ের ভিউটা দেখো শুধু। ভাবতে পারিনি জাস্ট যে সেপ্টেম্বর মাসে, আমরা এর আগে প্রচুর এসেছি, বাট সেপ্টেম্বর মাসে এই মানে ওয়েদার পাইনি। দেখে মনে হচ্ছে পুরো মানে আমি ডিসেম্বর জানুয়ারিতে এসেছি, মনে হচ্ছে যেন ফগ মানে কুয়াশা পড়ছে অলরেডি। তো কিন্তু না, এগুলো কিন্তু পুরোটাই মেঘ। ঠিক আছে, যারা নর্থ বেঙ্গলে আসতে চাইছো বা যারা ঘুরে গেছো তারা তো জানোই ওয়েদার কেমন। আর যারা আসতে চাইছো তারা ঝটপট চলে এসো, ঘুরে যাও। পুজোর মধ্যে ঘুরে যেতে পারো, আর না হলে পুজোর পরে একটু ঠান্ডা পড়ে যাবে, তো তবু তোমরা আসতে পারবে। নভেম্বর মাসটা তোমরা আসতে পারবে, খুব ভালো ওয়েদার থাকে। তো ঝটপট চলে এসো, নর্থ বেঙ্গল ঘুরে যাও, খুব ভালো জায়গা। আর প্রচুর ঘোরার জায়গা আছে, আর খুব ভালো লাগবে তোমাদের সবার। আর যারা যারা নর্থ বেঙ্গল অলরেডি এসে গেছো বা ঘুরে গেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো নর্থ বেঙ্গল। আর যারা আসবে ভাবছো তারা আমার সাথে আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, কোন কোন জায়গা ভালো আছে আমি সাজেস্ট করে দিতে পারবো তোমাদের। এবার ভিউটা দেখো, মানে এই রাস্তার যেতে যেতেও মানে কি সুন্দর একটা ফিল হচ্ছিল। মনে হচ্ছিলো বেশ ঠান্ডা, খুব বেশি ঠান্ডা ছিল না, বাট ফিলটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ মজা লাগছিল সেদিন। আর হ্যাঁ, যারা নর্থ বেঙ্গল ঘুরে গেছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা নর্থ বেঙ্গলের কোন কোন জায়গায় ঘুরেছো আর তোমাদের কেমন লেগেছে, পুরোটাই সব কিছু জানাবে, ঠিক আছে। আর যারা আসবে বলে ভাবছো তারা ঝটপট চলে এসো আর আমাকে কমেন্ট করবে যে আমি সাজেস্ট করে দেবো কোন কোন জায়গায় ঘুরবে, ঠিক আছে। হ্যাঁ, সব হয়তো জানি না, বাট যেগুলো জানি আমি তোমাদেরকে প্রপার সাজেস্ট করে দেবো। চলো এখন এই ভিউটা এনজয় করো। এই দেখো একজন ক্যামেরার মাঝখান দিয়ে চলে গেল, মানে ক্যামেরাতে আসবে না, বাট ক্যামেরার ফাঁক ফুক দিয়ে এদিক ওদিক দিয়ে চলে যাবে। আচ্ছা তোমরাই বলো যে এই ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে, গরমের দিন মনে হচ্ছে কি না যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ডিসেম্বর জানুয়ারি এমন টাইমের ওয়েদার।
তোমরা আমাকে একটু কমেন্ট করে এটাই জানাবে, হ্যাঁ, যে তোমাদের কেমন মানে দিন মনে হচ্ছে এটা। এই দেখো আবার ক্যামেরার মাঝখানে চলে এসছে, বাট যতবার বলি যে আয় আমার সাথে ভিডিও কর তখন আর করবে না। এখানে আমি ভিডিও জাস্ট করে এখন একটু বসলাম, এখন আমি একটু চা খাবো। দেখো আসার পরে দেখলে তো এতটা কিন্তু সাদা সাদা হয়েছিল না, মেঘ হয়েছিল না, বাট দেখলে তো একটু টাইমের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আরও দেখতে থাকো। আচ্ছা, এই জায়গাটার ভিডিওটা কিন্তু ও করেছে, ঠিক আছে, এখন আমারও ভিডিও করবে। তো এখন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা চলে এসছে, যখনই পাহাড়ে আসবো এটা মাস্ট সবার আগে দরকার। তো যার জন্য আমি বললাম তুই ভিডিও কর, আমি একটু খাই। দেখো স্টিল ও জায়গাতেই আছি এখনও, দেখেছো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে তো পাহাড়টা একটু দেখা যাচ্ছিল, এখন সেটাও দেখা যাচ্ছে না। হাসি পাচ্ছে, এমা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম চা খাওয়ার মুহূর্তটা একটু ধরে দিতে, আর এখানে একটু হাঁটলাম, তার ভিডিও করে দিয়েছে। তো এখন রাতের ভিডিওটা দেখাচ্ছি। দেখো সব মানে যেই মেঘগুলো ছিল সব কেটে গেছে, পুরো চলে গেছে। আর এখান থেকে আমি শিলিগুড়ি মানে ভিউটা দেখার চেষ্টা করছি। এর আগে অনেকটা ক্লিয়ার দেখাতো, বাট আজ হয়তো মেঘের কারণে অতটা ক্লিয়ার ভিজিবল হচ্ছে না। মানে শিলিগুড়ি শহরটার লাইটগুলো এত সুন্দর লাগে, তাও আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, দেখো, বাট অতটা ক্লিয়ার হলো না। যারা আমার ফার্স্ট ভিডিও দেখেছিলে, ফার্স্ট ব্লগ যারা দেখেছিলে, সেই ব্লগটাতে কিন্তু আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে শিলিগুড়ির ভিউটা খুব ক্লিয়ার দেখাচ্ছিল, বেশ ভিজিবল হচ্ছিল। তো আমি মানে যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে আনার। তো যারা দেখোনি তারা ঝাঁটাঝাট দেখে নিও, আমার ফার্স্ট ব্লগটা দেখে নিও তারা, ঠিক আছে। আর কেমন লাগলো সেটাও জানাবে। আর এইখানে আমি একটা কথা বলতে চাই, দাদাটাকে দেখো যে যাচ্ছেন আমাদের সামনে, মানে এনারা পাহাড় থেকে মানে নিচ থেকে মানে আমাদের শিলিগুড়ি থেকে ওনারা ওপরে আসেন এরকমভাবে সিলিন্ডার নিয়ে, সিলিন্ডার ভর্তি সিলিন্ডার বা খালি সিলিন্ডার বা বাজার ঘাট বলো, সবাই সবসময় গাড়ি অ্যাভেলেবেল পায় না। তো যারা এইভাবে খাটনি করে, এতটা স্ট্রাগল করে, তো আমার মনে হয় তোমরা পাহাড়ে মানে আসো, এসে এনাদের ক্যাফে, এনাদের যে হোমস্টে, এনাদের যে ছোটো ছোটো রিসর্টগুলো রয়েছে সেগুলোতে থাকো, খাও, এনজয় করো, ঠিক আছে। কারণ এনারা অনেক কষ্ট করেন, অনেক স্ট্রাগল করেন। পাহাড়ের লাইফ যারা থাকেন পাহাড়ে, তাদের লাইফটা অতটা ইজি হয় না। আমরা সমতলে থাকি তাই আমরা অতটা বুঝি না, বাট এনাদের লাইফটা সত্যি খুব কষ্টের হয়, অনেকটা স্ট্রাগল করতে হয়। তো আসো, এনজয় করো সবাই। আর আচ্ছা, এখন প্রায় বাড়ির কাছে, আমি বাড়ির পথের দিকেই যাচ্ছি আস্তে আস্তে আমরা। তো এখন একটাই কথা বলার, আমার ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর কমেন্টও করবে কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট করে অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে, যাতে করে আমি নতুন ভিডিও যখন দেব তখন তোমাদের কাছেই সবার ফার্স্ট নোটিফিকেশান যায়। এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হব, তার আগে ভাবলাম একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিই, আমার নিজের পাগলামির ফুটেজ। তো সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।